মুসলিমদের ঘরবাড়িগুলোতে তাদের ঘরবাড়িগুলো আমরা বলেছিলাম কি এটা একটা বিশ্ববিদ্যালয় হবে, এখানে সকল ধরনের এডুকেশন থাকবে। আমাদের ঘরবাড়িতে সব আছে কিন্তু কোনো বইপত্র নাই। আপনাদের ঘরে যেমন আমাদের ঘরে স্যারের ঘরে যদি আপনি ঢুকেন, স্যারে তো বই মানে এত বেশি যে এগুলো মাঝে মাঝে বিভিন্ন জায়গায় দান করে। মানে আমাদের বই এত হয়েছে যে বিভিন্ন জায়গায় ৩-৪টা জায়গায় বই রাখার পরেও এখন রাখার জায়গা নাই, এত পরিমাণ বই। এটা মুসলিমদের সংস্কৃতি আমি বলছি, কিন্তু আপনাদের বাসায় কি বইপত্র আছে কিনা? আপনার বাসায় ধরেন ঢোকার পরে একটা শোকেস, প্রথমে তো দেখি একটা জুতা রাখার জায়গা, এরপরে তো হাবিজাবি আছেই, কিন্তু বইয়ের কোনো কিচ্ছু নাই। আর বই যদি থাকে তাহলে হুমায়ুনের উপন্যাস, শরৎচন্দ্র অথবা কি রবীন্দ্রনাথের উপন্যাস ছাড়া আর কিচ্ছু নেই। তাহলে সেখানে আপনার আল্লাহর কিতাব কই, রাসূল ইসলামের জীবনী কই, হাদিসের বই কই, ইসলামের ইতিহাস কই, যেগুলো জেনে আপনারা অথবা আপনাদের পরবর্তী প্রজন্ম তাদের মধ্যে দিনই স্পিরিট তৈরি হবে, সেটি আমাদের মধ্যে থাকা দরকার। এটা রাখতে হবে। এটা একটা ইউনিভার্সিটি, এখানে পড়াশোনা হবে কোনো না কোনো, এখানে ডাইনিং টেবিলও পড়াশোনা হয়। ডাইনিং টেবিলে আলাপের বিষয় কি থাকবে? কোরআনের ইস্যু থাকবে, ইসলামের বিভিন্ন মানে ঐতিহাসিক ইস্যু এখানে আলোচনা থাকবে। এখানে অথবা ধরেন হালাকা হলো বিভিন্ন সময়, এই হালাকার মধ্যে এই সকল আলোচনা হলো। বিভিন্ন হালাকা মানে আপনি আপনার পরিবার পরিজনকে নিয়ে 10 মিনিটে আলোচনা করলেন, 5 মিনিটে আলোচনা করলেন, কোরআন নিয়ে আলোচনা হলো, হাদিস নিয়ে আলোচনা হলো, এরকম একটা জায়গা এখানে। কেবল এখানে কি শেয়ারিং ইনফরমেশন, আপনার বাচ্চারা কীভাবে দিন শিখবে, অথবা তারা মুসলিমদের সম্পর্কে ইসলামের ইতিহাস তারা কীভাবে জানবে, নবী রাসূলের কথা কীভাবে জানবে, আল্লাহকে কীভাবে জানবে, জান্নাত কীভাবে জানবে, জাহান্নাম কীভাবে জানবে। কারণ এডুকেশন সিস্টেমে তো এটা নাই, সংস্কৃতির এটা নাই, ঘর থেকে বের হলে এটা নাই। অতএব ঘরটাকে আপনার ওই যে বনী ইসরায়েলের মতো ঘরটাকে আপনি কি আপনার দুর্গ বানাতে হবে, সব কিছুর সেন্টার এটা। এভরিথিং ইজ দেয়ার ইন ইউর হাউস, ইনসাইড ইউর হাউস। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের ঘর বাড়িগুলোকে যেন আমরা সত্যিকার অর্থে একটি আদর্শ মসজিদের মতো এবং বিশ্ববিদ্যালয়ের মতো তৈরি করতে পারি, আমাদের জন্য স্পিরিচুয়াল সেন্টার হয়, এটাই যেন আমাদের জান্নাতের পথে আমাদেরকে পরিচালিত করতে পারে, সেরকমভাবে যেন আমরা নির্মাণ করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিন্ন বিষয়ে আলোচনা করলাম, কেবল বোনেরা এখানে আছেন এই বলে। তো আমি মনে করি যে আপনারা যদি আপনার সত্যিকার অর্থে দিনদার হয়ে যান, দায়িত্বশীলা যদি আপনারা হয়ে যান, তাহলে গোটা পৃথিবী পরিবর্তিত হতে বাধ্য, ইনশাআল্লাহ পরিবর্তন হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ সবাইকে অনেক অনেক কল্যাণ দান করুন, অনেক ভালো রাখুন। আমাদের একটা নতুন বই এসছে, বইটার নাম হলো সোনালী যুগের মায়েরা, মানে রাসূল ইসলামের পরবর্তী প্রজন্ম, এরা কীভাবে মহিলারা কীভাবে, ধরেন ইমাম আবু হানিফা কীভাবে তৈরি হলো, ইমাম শাফি কীভাবে তৈরি হলো, ইমাম বুখারী কীভাবে তৈরি হলো, ইমাম মুসলিম কীভাবে তৈরি হলো। মানে এরা কিন্তু সবাই মায়ের অবদান বিশ্বাস করেন, 100% মায়ের অবদান, এবং এদের অধিকাংশ বাবা মারা গেছে ছোটবেলায়। তাহলে কিভাবে মায়েরা তাদের সন্তানদেরকে জগৎ বিখ্যাত স্কলার বানালেন, কিভাবে বানালেন। এবং এই যে আপনারা এখন উসমানিয়া খেলাফত জানেন না, তুরস্ক ভিত্তিক যে খেলাফত যেটাকে বলা হয়, এই অটোমান সাম্রাজ্য এর নির্মাণের পেছনে কেবল একজন মায়ের অবদান আছে, মোহাম্মদ বিন মুরাদ আল ফাতেহ। মানে আল ফাতেহ মানে বিজয়ী, ওনার নাম হচ্ছে মোহাম্মদ বিন মুরাদ। নাম হলো মোহাম্মদ, বাপের নাম হলো মুরাদ। বাবা মারা গেছে ছোটবেলায়, মা ছেলেকে ফজর নামাজে উঠিয়ে দিয়ে বললো, ওই যে মানে ফজর নামাজে তাকে উঠিয়ে দিচ্ছে, যাও যে মসজিদে যাও। বলছে ওই যে দূরে একটা দেখতে পাচ্ছ না, সীমান্ত একটা কি, ওই যে দেয়াল, বলে হ্যাঁ। বলে ওই দেয়ালের ওই পাশে হচ্ছে কনস্টান্টিনোপল, তোমাকে ওই কনস্টান্টিনোপল জয় করতে হবে। বলে কেন মা? বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন ব্যক্তি, একটা ইয়াং ম্যান, তার নাম হবে মোহাম্মদ, সেই মোহাম্মদ ওই কনস্টান্টিনোপল জয় করবে। যে ওই কনস্টান্টিনোপল জয় করবে সে কত না একজন উত্তম সেনানায়ক, এবং যেই বাহিনী তার সাথে থাকবে তারাই না কত নাই উত্তম। আমি চাই রাসূলের কথাটা তোমার জন্য প্রযোজ্য হোক। নি'মাল আমিরুহা ওয়া নি'মাল জাইশুহা, হাদিস শেষে সহিহ বুখারীর হাদিস। এই ছেলে মাত্র 10 বছরের ছেলে, এই ছেলের মধ্যে ওই যে ঢুকলো, 21 বছর বয়সে গিয়ে তিনি কি করলেন? ওই কনস্টান্টিনোপল তিনি জয় করলেন। এই যে এত বিশাল সাম্রাজ্য, কত বছর স্যার এরা প্রায় 600-700 বছর চালিয়েছে না, গোটা পৃথিবী চালিয়েছে। এখনও দেখেন তুরস্কের যে এরদোয়ানের নাম আপনারা দেখেন, কীভাবে গোটা পৃথিবী একাই তটস্থ করে রাখতেছে। একজন মায়ের অবদান, এরকম মা হওয়া আপনার জন্য জরুরি। এখানে এরকম অসংখ্য গল্প বলা আছে। তো থ্যাংক ইউ ভেরি মাচ, জাযাকুমুল্লাহ খায়ের। সবাইকে আল্লাহ তাআলা অনেক ভালো রাখুন। হ্যাঁ, স্যারের এই দুটো আমার পক্ষ থেকে, স্যারের জন্য দুটো ইনশাআল্লাহ। মানে এই দুটো সবাইকে দেন। আচ্ছা ঠিক আছে, তাহলে এই দুটো সবাইকে 1 কপি করে আপনি দেওয়ার ব্যবস্থা করে দেন। ঠিক আছে, 1 কপি করে এটা সিজারিমের পক্ষ থেকে দেওয়া হবে ইনশাআল্লাহ, মিস না হয়।